এক গ্রামের পাশে থাকত এক ফেরিওয়ালা। সে খুব পরিশ্রমী মানুষ, কিন্তু তার গাধাটা ছিল একদম উল্টো। গাধাটা ছিল ভীষণ কুঁড়ে, অলস আর কাজ দেখলেই বিরক্ত। লোকজন মজা করে তার নামই দিয়েছিল কুঁড়ে গাধা। প্রতিদিন ফেরিওয়ালা এই গাধার পিঠে বোঝা চাপিয়ে বাজারে যেত। পথে ছিল একটা নদী, আর সেই নদী একদিন কুঁড়ে গাধার মাথায় এক আজব বুদ্ধি ঢুকিয়ে দিল। হায় হায়, এই কাজ কি কোনোদিন শেষ হবে? সকাল হলেই বোঝা, দুপুর হলেই বোঝা। আমি কি গাধা না বোঝা বহনের মেশিন? এই লবণের বস্তাটা এমন ভারী যে হাঁটতে হাঁটতে চোখে অন্ধকার দেখি। আচ্ছা, এই যে সামনে নদী, আগে একদিন পড়ে গিয়েছিলাম, তখন তো বোঝা একদম হালকা হয়ে গিয়েছিল। যদি আবার একটু পড়ে যাই তাহলে কাজও কমবে আর আমি পাবো আরাম। নদীর মাঝখানে এসে কুঁড়ে গাধা ইচ্ছে করেই পা পিছলে ফেলল। ছাপাস, সে পড়ে গেল নদীতে। লবণের বস্তা পানিতে গলে গেল। পানি থেকে উঠে কুঁড়ে গাধা অনুভব করল তার পিঠ একদম হালকা। ওহো, এ তো স্বর্গের রাস্তা। বোঝা গেল, পিঠ বাঁচল, আর মালিক ভাববে দুর্ঘটনা। এখন থেকে এই নদী আমার বন্ধু। প্রতিদিন একটু করে পড়ব আর সারা জীবন আরাম করব। কাজ সে তো অন্যদের জন্য। কয়েকদিন এভাবেই চলল। প্রতিদিন নদীতে গিয়ে গাধা পড়ে যায়, আর ফেরিওয়ালার লবণ শেষ হয়ে যায়। শেষমেশ ফেরিওয়ালার মাথায় সন্দেহ জাগল। একদিন পড়া কপাল, 2 দিন পড়া দুর্ঘটনা, কিন্তু রোজ রোজ পড়া? না রে বাবা, এই গাধা খুব কুঁড়ে হলেও বোকা না। ঠিক আছে, তুই যদি পানিতে পড়ে হালকা হতে চাস, তাহলে কাল তোর জন্য আরও হালকা জিনিস আনব। পরদিন ফেরিওয়ালা লবণের বদলে গাধার পিঠে বেঁধে দিল এক বিশাল বস্তা তুলা। দেখতে নরম, হালকা, একেবারে নিরীহ। বাহ, আজ তো কাজই নাই। এত নরম বোঝা, আজ যদি নদীতে পড়ি তাহলে তো আরো আরাম। এই নে মালিক, আজও দুর্ঘটনা। পাস। ওমা, এটা কি হলো? এই তুলা কেন এমন ভারী? পিঠ যেন ভেঙে যাচ্ছে। হাঁটতে পারছি না, উঠতে পারছি না। হায় হায়, কুড়েমি করতে গিয়ে আজ আমার অবস্থা শেষ। আজ বুঝলাম সবসময় শর্টকাট কাজ করে না। এই যে কুঁড়ে গাধা, এবার কেমন লাগছে? বলেছিলাম না, সব বুদ্ধি সব জায়গায় চলে না। লবণের সময় ভেবেছিলি পানিতে পড়লেই বোঝা হালকা হবে, কাজ কমবে আর তুই আরাম পাবি। কিন্তু আজ দেখলি তো, তুলা পানিতে ভিজে কেমন করে দ্বিগুণ ভারী হয়। শোন গাধা, কাজ থেকে পালাতে গিয়ে শেষ পর্যন্ত কাজই আরও বেড়ে যায়। আমি তোকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু তোকে শেখাতে চেয়েছি। সোজা পথে চললে বোঝা যতই থাকুক তা সহনীয় হয়, আর চালাকি করে শর্টকাট নিতে গেলে সেই বোঝাই একদিন পাহাড় হয়ে দাঁড়ায়। আজ থেকে মনে রাখবি, কাজ এড়ানো বুদ্ধি না, কাজ করে শেষ করাই আসল বুদ্ধি। এবার ওঠ, পিঠ সোজা কর, আর মানুষ হয়ে না হোক একটা ভালো গাধা হয়ে কাজ কর। হায় রে আমার কপাল! আমি ভেবেছিলাম বুদ্ধি খাটাচ্ছি, কিন্তু আসলে আমি নিজের সঙ্গেই ধোঁকা করেছি। লবণের সময় পানিতে পড়ে নিজেকে খুব চালাক মনে হয়েছিল। ভাবছিলাম কাজ কম, আরাম বেশি। কিন্তু আজ বুঝলাম সব বোঝা একরকম না। তুলা নরম হলেও পানিতে ভিজলে পাহাড় হয়ে যায়। ঠিক তেমনি কুড়েমি আর চালাকি শুরুতে হালকা মনে হলেও শেষে সবচেয়ে ভারী বোঝা হয়। আজ থেকে আমি আর শর্টকাট খুঁজব না। আমি কাজ করব, ধীরে হোক, কষ্ট হোক, তবু সোজা পথে চলব। কারণ আজ আমি শিখেছি, পরিশ্রম না করলে শেষে বোঝা নামানো যায় না, বরং পিঠটাই ভেঙে যায়। কুঁড়ে গাধা সেদিন কষ্ট করে নদী থেকে উঠে ধীরে ধীরে ব্রিজ পার হল। তার পিঠে তখন বোঝা ছিল, কিন্তু মনে আর কোনো চালাকি ছিল না। মালিক আর কিছু বলল না,
কারণ সে জানত আজ কথার চেয়ে শিক্ষা বেশি কাজ করেছে। যেই কাজ এড়িয়ে চলতে চায় শেষে তার কষ্টই বাড়ে, আর যে পরিশ্রম করে তার বোঝা হালকা না হলেও জীবনটা হালকা হয়ে যায়। পরিশ্রমের কোনো বিকল্প নেই।